হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কি খবর? এই তো কবুতর দেখছি বসে বসে, ওরাও তাকায় আছে। রান্না বান্না শেষ হয়ে গেল, অনেক ধরনের রান্না। এখানে তেলাপিয়া মাছ একটু পেঁয়াজ কষা করে রান্না করছি, সাথে কচুর শাক। এটা শুটকি দিয়ে রান্না করা কচুর শাক, খুব মজাদার। শুটকি কে কে খান জানাবেন অবশ্যই। বিভিন্ন ধরনের শুটকি মাছ আছে, সেই সাথে ভাত, সাদা ভাত রান্না হয়ে গেল। আর আমরা অবশ্য আরেকটা চিন্তা করলাম যে রাতের রান্নাও করে ফেলাই। এটা পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে মাছ ভাজছি, এটা রাতের খাবার একসাথে করেই। আর ঢেঁড়স ভাজির মধ্যে কয়েকটা পটল দিছি, ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এটার সাথে আবার এইটা আর এক ধরনের একটা তরকারি, সেটা পটল আর আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে, আর পাতলা মুসুরির ডাল, এগুলান দিয়েই একবারে দুপুর আর রাতের বেশ কয়েক প্রকার আইটেম করলাম। আর বিকালবেলা কি করব, কাজ তো নাই, রান্নাবান্নাও নাই। বন্ধুরা, চলে গেলাম একটু পুকুর পাড়ে। এই যে একটা ভাবি মাটি তুলছে, চুলা বানাবে, তো ওর সঙ্গে গল্প করতেছিলাম। করতে করতে এদিক ওদিক একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। বেশ অনেক বড় একটা বিল, দূরে বাড়ি দেখা যাচ্ছে। আর এই বিলের মধ্যে খুব সুন্দর একটা জিনিস হয়, সেটা হচ্ছে লাল পদ্ম। এই বিলটাতে যখন লাল পদ্ম ফোটে তখন খুব দেখতে ভালো লাগে। সম্পূর্ণ জমিটা লাল পদ্ম ফুটে থাকে। এখন অবশ্য ফোটানো নাই। তো আশেপাশে দেখছি, অনেক দিন পরে আসলাম এই পুকুর পাড়ে। তো চারিদিকে একেবারে কেমন যেন একটা জঙ্গলের মতন হয়ে গেছে। পুকুরটা আগে খুব সুন্দর বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন মাছ ছাড়ার পরে এই পুকুরটা একটু অন্যরকম হয়ে গেছে। এই যে সিমেন্টের একটা নৌকা, সেটাতে করে এখানে লোক থাকে আর খাবার দেয় মাছকে। তো একটু ময়লাই হয়ে গেছে, কাউকে নামতে দেয় না মাছ ছাড়ার জন্য। তো এদিকেই ঘোরাফেরা হাঁটাচলা করতে করতে এখন বাড়ির দিকে রওনা দিব। খুব ঘুরছি, দেখছি কেমন কি। পুকুরটা অবশ্য অন্যরকম হয়ে গেছে, দেখতেও এখন ময়লার জন্য ছোট ছোট লাগছে। বিশাল বড় পুকুর, চারদিকে কলার গাছ, খুব ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।